গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরুর পর থেকে দেশ দুটির বিরুদ্ধে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ইরানের শক্ত প্রতিরোধের মুখে মার্কিন ইসরায়েলি কৌশল বারবার ব্যর্থ হয়েছে। ঠিক এমন সময় আবারও সামনে এসেছে নতুন এক শঙ্কা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এবারই সবচেয়ে বড় সতর্কবার্তা দিল ইরান জানিয়ে দিল দেশটিতে স্থল আগ্রাসন মানেই যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক চমক। কিন্তু কি সেই চমক? ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে নতুন করে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ২৫০০ মেরিন সেনা এ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এই খবর প্রকাশের পরপরই ইরানের এক সামরিক কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের ভূখণ্ডে স্থল অভিযান চালানো একটি রেড লাইন। এই সীমা অতিক্রম করা হলে এর জবাব হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তিনি বলেন, এতদিন শত্রুর প্রতিটি অভিযানের বিপরীতে ইরান যেমন অপ্রত্যাশিত জবাব দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সামরিক সূত্র জানায়, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যেই আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। বিশেষ করে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ভুল সিদ্ধান্ত নেন এবং স্থল আগ্রাসনের পথে হাঁটেন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হবে যেখান থেকে নিজেদের সেনাদের কফিনও সরিয়ে নিতে পারবে না যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইরানের ওই সূত্র আরও দাবি করেছে, যে কোনো বড় ধরনের সামরিক সংঘাত গোটা অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এমনকি ইরানি দ্বীপপুঞ্জে আঘাত হানলে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে পারে পার্শ্ববর্তী দেশগুলোতেও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযানের পথে হাঁটে, তবে পরিস্থিতি এক বিপর্যয়কর দিকে মোড় নিবে। কারণ ইরানের সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে, দেশটিতে স্থল অভিযান হলে মার্কিন সেনারা আর বেঁচে ফিরতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র এখনো ভয়ভীতি প্রদর্শনের কৌশল থেকে বেরিয়ে আসতে পারেনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখেও ইরানের শক্ত প্রতিরোধ সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এবার যদি আবারও ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে দেশটিতে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের পথে হাঁটে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে রূপ নিবে বলে মত বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন নতুন এক বিপজ্জনক মোড় নিতে চলেছে। কৌশলগত হরমুজ প্রণালীর পর এবার বাব এল মানদেব প্রণালী নিয়েও কড়া হুঁশিয়ারি দিল ইরান। খার্ক দ্বীপে হামলা হলে লোহিত সাগর পর্যন্ত অস্থিতিশীল করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। তবে কি যুদ্ধ এবার আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে? ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, দেশটির দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে যদি মার্কিন আগ্রাসন চালানো হয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে নজিরবিহীন। গত কয়েক সপ্তাহে যা দেখা গেছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র স্পষ্ট করে জানায়, খার্ক দ্বীপে হামলা হলে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোকে অস্থিতিশীল করে তুলবে ইরান। এতে করে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে। বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারি কেবল প্রতিরক্ষামূলক বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। কারণ বাব এল মানদেব প্রণালীর কাছাকাছি অবস্থান করছে ইয়েমেন, আর সেখানে সক্রিয় রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। এতদিন যুদ্ধে হুতিরা যোগ না দিলেও এবার হুতিদেরকেও সক্রিয় করে সংঘাতে নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান। ইরানি সূত্র আরও জানায়, হরমুজ প্রণালী নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এক ধরনের কৌশলগত সংকটে পড়েছে। একদিকে তারা বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলছে, অন্যদিকে একই সময় খার্ক দ্বীপে হামলার পরিকল্পনাও করছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।
ইরানের ভাষ্য অনুযায়ী এই দুই কৌশল একেবারেই পরস্পর বিরোধী, কারণ খার্ক দ্বীপে হামলা হলে তেল উৎপাদন ব্যাহত হবে, জ্বালানি অবকাঠামোতে আগুন লাগবে এবং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে অস্থিরতা। এছাড়া ইরান সতর্ক করে বলেছে, খার্ক দ্বীপে হামলা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মার্কিন বাহিনী। সব মিলিয়ে হরমুজের পর বাব এল মানদেব প্রণালী নিয়ে ইরানের এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, খার্ক দ্বীপে হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরেকটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ধীরে ধীরে রূপ নিবে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য রুটকে কেন্দ্র করে এক বিস্তৃত সংঘাতে। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন ছুঁয়ে ফেলল সবচেয়ে স্পর্শকাতর এক সীমা। ইসরায়েলের ডিমোনাই পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এক রাতেই ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন হয়ে নেমে আসে একের পর এক ইরানি মিসাইল। তবে কি চলমান যুদ্ধ এখন পারমাণবিক ঝুঁকির দিকেই এগুচ্ছে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, দেশটির নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাব হিসেবেই দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ শহর ডিমোনায় এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে, একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র সংবলিত ভবনে আঘাত হেনেছে ইরানি মিসাইল। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ডিমোনা শহরটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এখানে অবস্থিত শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার দীর্ঘদিন ধরেই সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে পরিচালিত হয়ে আসছে। তবে সেখানে হামলার খবর পাওয়া গেলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, এই বিশেষ স্থাপনাটির কোনো ক্ষতির প্রমাণ তাদের কাছে নেই। সংস্থাটি বলছে, সেখানে অস্বাভাবিক কোনো বিকিরণও শনাক্ত হয়নি এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে এই হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ দাবি করেছেন, ইসরায়েলের আকাশ এখন কার্যত অরক্ষিত, কোনো বাধা ছাড়াই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে ইরানি মিসাইল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ডিমোনার মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হওয়া প্রমাণ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতর দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নেওয়া সামরিক পরিকল্পনাগুলো বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। প্রতিশোধ আর পাল্টা আঘাতের এই চক্র কোথায় গিয়ে থামবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার নতুন করে সামনে এলো বড় এক বার্তা। ইরানের পাশে থাকার অঙ্গীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠছে, ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাতে রাশিয়ার এই অবস্থান কি নতুন কোনো মোড়ের ইঙ্গিত দিচ্ছে? সংঘাত কি এবার আরও বিস্তৃত হতে চলেছে? ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। একই সঙ্গে তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, ইরান এই সংকটময় পরিস্থিতি মর্যাদার সাথে অতিক্রম করতে সক্ষম হবে। পুতিন জোর দিয়ে বলেন, এই সংকটময় মুহূর্তেও রাশিয়া ইরানের একনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই পাশে থাকবে। অর্থাৎ কেবল কূটনৈতিক সমর্থন নয়, বরং দীর্ঘমেয়াদী সম্পর্কের বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেছে মস্কো। ক্রেমলিন আরও উল্লেখ করেছে, ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে বলে মনে করছে ক্রেমলিন। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নিষ্ঠুর ও ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। আর এই প্রতিরোধকে আরও কার্যকর করতে রাশিয়ার ভূমিকা নিয়ে উঠে এসেছে নানা তথ্য। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিশেষ করে মার্কিন যুদ্ধজাহাজ ও সেনা অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ইরানের হামলাকে আরও নির্ভুল করতে সহায়তা করছে মস্কো।
বিশ্লেষকদের মতে এই সহায়তার ফলেই ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও কার্যকর হতে পেরেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি অবস্থান অনেকটাই চাপে পড়েছে। সব মিলিয়ে ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাত এখন আর কেবল আঞ্চলিক সীমায় আবদ্ধ নেই। রাশিয়ার সরাসরি সমর্থনের বার্তা এই সংঘাতকে আরো বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার দিকে ঠেলে দিচ্ছে, যা ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতির সমীকরণই পাল্টে দিতে পারে। এক রাতে ইসরায়েলের আকাশে মিসাইল আধিপত্য দেখালো ইরান। ইসরায়েলি ভূখণ্ডে কোনো বাধা ছাড়াই নেমে আসে একের পর এক ইরানি মিসাইল। ইরানের মিসাইলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় ইসরায়েলি ভূখণ্ড। ইসরায়েলকে লক্ষ্য করে আরও নিত্য নতুন ও শক্তিশালী মিসাইল দিয়ে আঘাত করছে ইরান। শত্রুর বিরুদ্ধে ইরানের চমক যেন থামছেই না। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল আধিপত্য প্রতিষ্ঠার দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুসাবি বলেন, দক্ষিণাঞ্চলের আকাশ ইরানি মিসাইলে ঘণ্টার পর ঘণ্টা আলোকিত ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনে যে নতুন কৌশল ও উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করা হবে তা মার্কিন ও ইসরায়েলি কমান্ডারদের পুরোপুরি হতবাক করে দিবে, অর্থাৎ আরও ভয়াবহ আক্রমণের ইঙ্গিত দিচ্ছে ইরান। আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ইতিমধ্যে ৭০তম দফায় মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে তেল আবিব, আল কুদস, হাইফা বন্দর, নেগেভ মরুভূমি এবং বেরশেভার মতো গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত কেন্দ্রগুলো। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও একের পর এক আঘাত হানা হচ্ছে। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও জর্ডানে অবস্থিত মার্কিন অবস্থানগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। এতে মিনহাদ ঘাঁটি এবং আলী আল সালেম বিমান ঘাঁটি ও জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগের হামলাগুলোতেও ইমাদ এবং কদর শ্রেণীর ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব সহ একাধিক কৌশলগত স্থাপনায় আঘাত হানে ইরান। JBS Holdings Limited। এদিকে আইআরজিসি দাবি করেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্পাহানের আকাশে একটি ইসরায়েলি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই দিনে আরও একটি অজ্ঞাত যুদ্ধবিমান গুলি করে নামানো দাবি করে আইআরজিসি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। আকাশে ইরানের মিসাইল আধিপত্য প্রতিষ্ঠার এই দাবি শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এটি একটি বড় বার্তা। এই সংঘাত এখন আর শুধু প্রতিরোধ নয়, বরং পূর্ণমাত্রার কৌশলগত আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যতই ঘনীভূত হচ্ছে, ততই এ অনুমান জোরালো হচ্ছে, মার্কিন ইসরায়েলি যৌথ শক্তি মিলেও ইরানকে হারানো সহজ হবে না। যুদ্ধে ইরানকে চীন রাশিয়ার সমর্থন এখন প্রায় স্পষ্ট, আর এবার সেই বার্তাই আরও জোরালো করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠছে, এই সমর্থন কি পুরো যুদ্ধের সমীকরণ বদলে দিতে যাচ্ছে? গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। শীর্ষ নেতৃত্ব হারানোর পরও ইরানের প্রতিরোধ ক্ষমতায় কোনো ভাটা পড়েনি, বরং প্রতিটি হামলার জবাবে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে দেশটি। মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধে এই প্রতিরোধে রাশিয়ার ভূমিকা নিয়েও উঠে এসেছে নানা তথ্য। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে, এই তথ্যের ভিত্তিতেই ইরান প্রতিপক্ষের সামরিক উপস্থিতি নির্ভুলভাবে শনাক্ত করতে পারছে। ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো আরও কার্যকর হয়ে উঠছে এবং শত্রুপক্ষের উপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এবার সেই সমর্থনকে আরও স্পষ্ট করে তুললেন পুতিন নিজেই। ক্রেমলিনের বিবৃতিতে তিনি জানান, ইরানি জনগণ এই কঠিন পরিস্থিতি মর্যাদার সঙ্গে অতিক্রম করতে পারবে। তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। পুতিন কি আগেভাগেই যুদ্ধের সম্ভাব্য ফলাফল আঁচ করতে পারছেন?
পুতিন জোর দিয়ে বলেন, এই সংকটময় মুহূর্তেও রাশিয়া ইরানের একনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই পাশে থাকবে। অর্থাৎ কেবল কূটনৈতিক সমর্থন নয়, প্রয়োজনে দীর্ঘমেয়াদী কৌশলগত সহায়তারও ইঙ্গিত দিচ্ছে মস্কো। বিশ্লেষকদের মতে ইরানকে রাশিয়ার এই অব্যাহত সমর্থন কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাস্তবতা সামনে আনছে। প্রথমত, এই সংঘাত এখন আর এককভাবে আঞ্চলিক নেই, এটি ধীরে ধীরে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে। দ্বিতীয়ত, রাশিয়ার সম্পৃক্ততা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন চাপ তৈরি করবে। তৃতীয়ত, এই সমর্থনের ফলে ইরানের সামরিক সক্ষমতা শুধু টিকে থাকছে না, বরং আরো কার্যকর হয়ে উঠছে। ফলে যুদ্ধের ময়দানে শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলে যেতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। একদিকে মার্কিন ইসরায়েলি চাপ, অন্যদিকে রাশিয়ার সমর্থন। এই দ্বিমুখী শক্তির টানাপোড়েনে যুদ্ধের ফল নির্ধারণ শুধু মিসাইল কিংবা সেনা শক্তি দিয়ে হয় না, বরং কার পাশে কে দাঁড়ায় সেটিও বড় ফ্যাক্টর। ইরানের পাশে রাশিয়ার এই অবস্থান সেই হিসাবটাই নতুন করে লিখে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।